আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে গণহত্যার পর বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। প্রধান উপদেষ্টার একটি বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ এই মুহূর্তে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অবস্থান করছে। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। দেশের রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার আগে তাদের বিষয়ে কোনো আলোচনা অপ্রাসঙ্গিক। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। সব রাজনৈতিক দল একমত হলে অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হতে পারে বলেও জানান নাহিদ ইসলাম। যদি রাজনৈতিক ঐক্যমত্য হয়, সদিচ্ছা থাকে, তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন সম্ভব এবং এই ধাপগুলো। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।